হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফির ক্লাস। তোমাদের সামনে হচ্ছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের জন্য দর্শনের অর্থাৎ ফিলোসফির কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম। তো আজকে কিন্তু আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো আজকে আমরা দর্শনের আমরা এতদিন কিন্তু দর্শনের 11টি ক্লাস করেছি। দেখো 11টি ক্লাস করেছি আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসে। আজকে আমরা করব দর্শনের 12তম ক্লাস, ঠিক আছে? দর্শনের 12তম ক্লাস, এবং আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব, সমাজ ও রাষ্ট্র দর্শন। দেখো সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান, রাষ্ট্র ও আইনের প্রাথমিক ধারণা। আজকে আমরা সমাজ এবং সম্প্রদায় এই দুটি পার্টটা পড়ব। কি বললাম? তা আমাদের অধ্যায়টার নাম হলো সমাজ ও রাষ্ট্র দর্শন। এর প্রথম যে পার্টটা আছে সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান, রাষ্ট্র ও আইন প্রাথমিক ধারণা। তো আমরা আজকে সমাজ ও সম্প্রদায়টা পড়বো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ 12তম ক্লাস। অধ্যায়ের নাম সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান, রাষ্ট্র ও আইনের প্রাথমিক ধারণা। আজকে আমরা সমাজ এবং সম্প্রদায় পড়ব। দেখো সমাজ থেকে আজকে পড়বো আমরা। দেখো সমাজবিদ্যার ব্যাখ্যা অনুসারে ড্যাশ হলো সমাজের ক্ষুদ্রতম একক, পরিবার। সমাজবিজ্ঞানী ড্যাশ সমাজের সংজ্ঞায় বলেছেন সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, ম্যাকাইভার। আচ্ছা, সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল, বলেছেন গিজবার্ট। পরের প্রশ্ন দেখো, মানুষ হলো সামাজিক জীব, একথা বলেছেন অ্যারিস্টটল। আচ্ছা, সর্বপ্রথম সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেছেন কোন দার্শনিক? কোঁত। আচ্ছা, সমাজ দর্শন আলোচনার বিষয় কি? মানব সভ্যতার ইতিহাস আলোচনা। আচ্ছা, তারপর দেখো অধ্যাপক ড্যাশ তাঁর প্রবলেমস অফ পলিটি ফিলোসফি গ্রন্থে সামাজিক শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করে রাজনৈতিক আলোচনাকে সামাজিক আলোচনার অন্তর্ভুক্ত রূপে গণ্য করেছেন। উত্তর এখানে কিন্তু হবে ডি র্যাফেল। উত্তর হবে কিন্তু ডি র্যাফেল, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, সমাজ গঠনের মূল একক বা উপাদান হলো পরিবার। আচ্ছা, সোসাইটি গ্রন্থটি কে রচনা করেছেন? ম্যাকাইভার ও পেজ। আচ্ছা, সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তি কোনটি? চিত্রসহ দেখো, এইটা কিন্তু হবে সমাজ ভিত্তি, এটা কিন্তু চিত্র, ঠিক আছে? এই উত্তরটা হবে। তারপর দেখো, সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল, এটি বলেছেন কিন্তু ম্যাকাইভার ও পেজ। আচ্ছা, ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থটির লেখক গিজবার্ট। আচ্ছা, কোন দার্শনিকের মতে মানুষ প্রকৃতিতে সামাজিক জীব? যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু, না হয় দেবতা, অ্যারিস্টটল। আচ্ছা, সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? সোসিয়াস থেকে। আচ্ছা, এবার দেখো সমাজ সংগঠনের সঠিক ক্রমটি নির্বাচন করো। নির্দিষ্ট উদ্দেশ্য, ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান। উত্তর হবে 2-1-3-4। 2-1-3-4, ওকে? 2-1-3-4। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রাচীনতম সংস্থা হিসেবে গণ্য করা কোনটিকে? সমাজ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সমাজ হলো একটি মানসিক ব্যাপার, একথা বলেছেন গিজবার্ট। আচ্ছা, স্বয়ংসম্পূর্ণ সামাজিক সংগঠন কোনটিকে বলা হয়? সমাজকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ড্যাশ সর্বপ্রথম সোসিওলজি শব্দের প্রয়োগ করেন? কোঁত। পরের প্রশ্ন দেখো, সোসিয়াস শব্দটি একটি ড্যাশ শব্দ থেকে উৎপন্ন, ল্যাটিন শব্দ থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখানে দেখো সত্য মিথ্যা আছে। তো সত্য মিথ্যাটা তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি আর পড়ছি না, ঠিক আছে? একটু ভালো করে 1-2, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার দেখো 3, আচ্ছা 4, ওকে, ঠিক আছে? তো দেখে নাও উত্তরটা কিন্তু হবে 1 ট্রু, 2 ট্রু, 3 ট্রু, 4 ট্রু, অর্থাৎ 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, ঠিক আছে? তো সবগুলোই কিন্তু সত্য, ঠিক আছে? সবগুলোই কিন্তু সত্য, ওকে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরেরটাও দেখো আর একটা সত্য মিথ্যা আছে, একটু দেখে নেবে সত্য মিথ্যাটা। দেখো অ্যারিস্টটল, এটা 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, ঠিক আছে? এখানে কিন্তু হবে 1 ট্রু, 2 ট্রু, 3 ট্রু, 4 ট্রু, অর্থাৎ 4টি কিন্তু সত্য। 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, 4টি কিন্তু সত্য, ওকে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আর একটা সত্য মিথ্যা আছে, পড়ছি না সত্য মিথ্যা, দেখে নাও। এখানে কিন্তু 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা, অর্থাৎ 1 ট্রু, 2 ফলস, 3 ট্রু, 4 ফলস, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও। এখানে বিবৃতি এবং কারণ আছে, এ এবং আর উভয় সত্য, আর এ সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? তারপর দেখো, কোনটি সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত? ঐক্য, বহুত্ব, স্থায়িত্ব, সংঘবদ্ধতা। আচ্ছা, বিবৃতি কারণ আর একটা আছে, দেখে নাও। এখানে এ সত্য কিন্তু আর মিথ্যা। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ থেকে সমাজের সৃষ্টির সহজাত প্রবণতা। সামাজিক মানুষের ক্রিয়াকলাপের দার্শনিক বিশ্লেষণ হয় দর্শনের কোন শাখায়? সমাজ দর্শন। আচ্ছা, সমাজ দর্শনের দুটি দিকের কথা কে উল্লেখ করেছেন? গিজবার্ট। আচ্ছা, এবার দেখো এখানে তোমার স্তম্ভ মেলা আছে। উত্তর হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর সি, 4-এর এ। 1-এর বি, 2-এর ডি, 3-এর সি, 4-এর এ। আচ্ছা, কার মতে ব্যক্তি ও সমাজ হল অবিচ্ছেদ্য, একে অপরের পরিপূরক? EH কার। আচ্ছা, দুটো বিবৃতি আছে এখানে, দেখে নাও। বিবৃতি হবে বিবৃতি 3-1-এর বিরোধী।
বিবৃতি দুই একের বিরোধী, বিবৃতি দুই একের বিরোধী, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা সত্য মিথ্যা আছে, এখানে সত্য মিথ্যা দেখবে 1 ফলস 2 ফলস 3 ফলস 4 ট্রু, অর্থাৎ 1 2 3 4 মিথ্যা, 4টা সত্য। আর একটা সত্য মিথ্যা আছে, দেখে 1 ট্রু 2 ট্রু 3 ফলস 4 ফলস, অর্থাৎ প্রথম দুটো সত্য, শেষ দুটো কিন্তু মিথ্যা। এক সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। এবারে আমরা পড়বো সম্প্রদায় সম্পর্কে, ঠিক আছে। সম্প্রদায়টা একটু দেখি, ঠিক আছে। ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবের যে 3টি উপাদানের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো ড্যাশ, তারপর দেখো নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, আর 3 হলো নির্ভরতা মনোভাব। এখানে উত্তরটা হবে আমরা মনোভাব, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো, সম্প্রদায়ের দুটি মূল ভিত্তি হলো অঞ্চল ও সাজাত্যবোধ। সম্প্রদায়ের দুটি মূল ভিত্তি হলো অঞ্চল ও সাজাত্যবোধ, এই কথা বলেছেন ম্যাকাইভার ও পেজ, ঠিক আছে। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করো, একটু শেয়ার করো, বারবার বলছি একটু শেয়ার করো, লাইক করো। দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে বলছে সম্প্রদায়গত মনোভাবের প্রধান উপাদান হলো ড্যাশ আমরা বোধ। তারপর দেখো মঠবাসী সন্ন্যাসী বা জেলের কয়েদিরা কোনটির অন্তর্গত? সম্প্রদায়ের অন্তর্গত। ম্যাকাইভারের মতে পরিবার হলো সম্প্রদায়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে বিবৃতি কারণ আছে, এখানে উত্তর হবে কিন্তু 1 ও আর উভয় মিথ্যা, ঠিক আছে। 1 ও আর উভয় মিথ্যা। আচ্ছা, এখানে দেখো নিচের সম্প্রদায়ের বৈশিষ্ট্য কোনটা নয়? ব্যক্তি স্বার্থ, এটা কিন্তু বৈশিষ্ট্য নয়, ওকে। প্রদত্ত কোনটি সম্প্রদায়ের অন্তর্গত? মঠবাসী। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সমাজতাত্ত্বিকদের ব্যাখ্যা অনুসারে যখন কোনো জনসমষ্টি তাদের সংঘবদ্ধ জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে বিশেষ কয়েকটি প্রয়োজনে নয় একত্রে বসবাস করে, তখনই সমাজের সেই অংশকে বলা হয় ড্যাশ, উত্তর হবে সম্প্রদায়। আচ্ছা, এবারে দেখো সত্য মিথ্যা পড়েছে, তো সত্য মিথ্যা এখানে একটু ভালো করে দেখে নেবে। দেখো এখানে 4টে সত্য মিথ্যা আছে, 1 2, আচ্ছা 3 4, ঠিক আছে। এখানে উত্তর হবে কিন্তু 1 সত্য 2 সত্য 3 মিথ্যা 4 মিথ্যা, 1 ট্রু 2 ট্রু 3 ফলস 4 ফলস, ওকে। আচ্ছা, এবার দেখো মানুষ সমাজবদ্ধ জীব। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সমাজে একাকী বসবাস করতে পারে না। জীবনযাত্রার নানা ক্ষেত্রে তাকে আশেপাশের মানুষজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। এইভাবে নির্দিষ্ট একটি অঞ্চলে একটি জনগোষ্ঠীর সুসংহত সামাজিক জীবনযাত্রার লক্ষ্য সৃষ্টি হয়। এখানে কার কথা বলা হয়েছে? সম্প্রদায়। আজ শূন্যস্থান পূরণ করো। সম্প্রদায়ের ভিত্তি হলো ড্যাশ প্রকার, 2 প্রকার। আচ্ছা, সম্প্রদায়ের মধ্যে মানুষ তার যাবতীয় সামাজিক সম্পর্কের সন্ধান পেতে পারে, এই কথাটি বলেছেন ম্যাকাইভার। আচ্ছা, শূন্যস্থান পূরণ দেখো, সবচেয়ে আদিম সম্প্রদায় হলো ড্যাশ গ্রাম্য সম্প্রদায়। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। সম্প্রদায়ের মধ্যে ড্যাশ বিভাগ হলো সম্প্রদায়ের ঐক্য, সংগতির পক্ষে ক্ষতিকারক জাতি। আচ্ছা, মঠ বা জেলখানাকে সম্প্রদায় বলে আখ্যা দিয়েছেন ম্যাকাইভার ও পেজ। আচ্ছা, নির্দিষ্ট অঞ্চল ও সাজাত্যবোধ বৈশিষ্ট্য দুটি কিসের ভিত্তি? সম্প্রদায়। আর শূন্যস্থান পূরণ। শিশুর কাছে ড্যাশ হলো সম্প্রদায় পরিবার। সম্প্রদায় হয় এগিয়ে চলে বা তা পিছিয়ে পড়ে, বলেছেন নিউমিয়ার। এবং শেষ প্রশ্ন দেখে নাও, আমরা বোধ এর মনোভাবটি হলো সম্প্রদায়ের একটি উপাদান, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের দর্শনের কিন্তু 12তম ক্লাস রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে, তো এখানে শেষ করলাম ক্লাসটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর তোমার অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।